আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন যাচ্ছি ভুট্টা খেতে। চলুন আপনাদেরকে সহ সাথে নিয়ে যাব, আসুন আমার সাথেই। এই যে সামনে দেখা যাচ্ছে আমাদের ভুট্টা ক্ষেত। অলরেডি ওখানে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর উপস্থিত আছে, কন্টেন্ট তৈরি করতেছে। দেখতেছেন কি সুন্দর ভুট্টা ক্ষেতটা। আসলে আমাদের দেশের কৃষক ভাইয়েরা অনেক পরিশ্রম করে, ওনাদের এই পরিশ্রমের ফসল আল্লাহ তাআলার রহমত আছে বলেই ওনারা যে কোনো কিছু করে মোটামুটি নিজের চলার মতো হয়। অতিরিক্ত লাভ করতে না পারলেও নিজের চলার মতো হয়। কৃষক ভাইয়ের তো সব দিক থেকে বঞ্চিত, আসলে বলতে গেলে কি এগুলো বলে শেষ করা যাবে না। দেখতেছেন এখানে কি সুন্দর ভুট্টা ক্ষেত। বা একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করেন দর্শকদেরকে। মোটামুটি এটা তো বেশি করা নাই, এখানে হচ্ছে কি এপাশে করছিল হয়তো বা হয় নাই, পুরো ক্ষেতটা জুড়েই করছিল, হয় নাই। এটা আলহামদুলিল্লাহ মোটামুটি সফল। পাশে বেশ কয়েকটা আছে, দেখছেন কি সুন্দর, অনেক সুন্দর আসলে। এই যে একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করুন। এগুলো হচ্ছে ভুট্টা, প্রতিটা গিরা গিরায় ভুট্টা থাকে। এটা তো আছে, তারপরে একেবারে এটা তো আছে আলহামদুলিল্লাহ। তো ধরেন আর হয়তো 15-20 দিন পরে এটা তুলে ফেলবে। এগুলা প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ একটা একটা করে আছে, এবং কি এগুলো তো ধরার নিয়ম হচ্ছে প্রত্যেকটা গিরে গিরায় ধরে একটা একটা করে। এগুলো হচ্ছে শুধুমাত্র একটাই ধরছে, শুধুমাত্র এই যে এদিকে একটু দেখানোর চেষ্টা করুন। প্রত্যেকটা এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে একই সাইজে একই লেভেলে মোটামুটি এমন একটা জায়গায় একই লেভেলে ধরছে। কি সুন্দর আসলে। আমাদের প্রবাসী ভাই যারা আছে তারা এই জিনিসগুলো খুব মিস করে। তো প্রবাসী ভাইয়েরা যারা আছেন আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। আচ্ছা, আমাদের রাঙামাটিতে কিন্তু এই ধনিয়া পাতাগুলোর কিন্তু ব্যাপক চাহিদা আছে, এবং কি এগুলা চট্টগ্রাম শহরেও কিন্তু এগুলা সাপ্লাই করে ওরা। মোটামুটি এগুলার চাহিদা আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গায়। এখন এগুলা সিজন চলতেছে ভুট্টা গাছের পাশাপাশি, সূর্যমুখী গাছের পাশাপাশি। তো এগুলা করার আরেকটা বিশেষতম সিস্টেম আছে, পদ্ধতি। এই যে দেখতেছেন উপরে কিন্তু পুরোটা জুড়ে মাচাং দিয়ে রাখছে। মাচাং দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এটার উপরে যাতে রোদের প্রভাবটা বেশি না পড়ে। যদি রোদ পড়ে তাহলে এটা কিন্তু জ্বলে যাবে, নষ্ট হয়ে যাবে। তা যার কারণে হচ্ছে কি এটার উপরে রোদ যাতে না পড়ে, সেই জন্য কৃষক ভাইয়েরা, আমাদের আদিবাসী ভাইয়েরা, ওরা কি করছে পুরো ক্ষেতটা জুড়ে মাচাং দিয়ে রাখছে, যাতে করে এখানে কোনো ধরনের রোদ না আসে, এবং কি পোকামাকড়ে এসে, পাখি এসে নষ্ট করতে না পারে। আলহামদুলিল্লাহ এখানে দেখছেন এক একটা ভুট্টা গাছ অলমোস্ট আমার চাইতে বড় মোটামুটি। এটাতে এই যে এটা কিন্তু অলরেডি নিয়ে ফেলছে, এখানে একটা ছিল এটা নিয়ে ফেলছে, এখানে একটা নিয়ে ফেলছে। এগুলো নিয়ে অলরেডি কিন্তু বাজারজাত করা শুরু করে দিয়েছে, এগুলো বিক্রি করে ফেলতেছে আমাদের কৃষক ভাইয়েরা। আলহামদুলিল্লাহ এটাও কিন্তু পরিপক্ক হয়ে গেছে, জাস্ট এটা ফলন তোলনের অপেক্ষায় রয়েছে। যাই হোক, সবাই যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই কী কী করতে হবে সেটা তো নিজেরাই বুঝতেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।